কবরস্থানের নিস্তব্ধতা ভেঙে রাতের অন্ধকারে যারা লাশের হাড় নিয়ে কারবার করে তাদের দুঃসাহস আজ আকাশ ছুঁয়েছে। রাজধানীর বুকে ৪৭টি মানুষের মাথার খুলি আর স্তূপ করা হাড় সহ ধরা পড়ল এক ভয়ঙ্কর চক্র। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই চক্রের হোতা আর কেউ নন, খোদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। উত্তরা সেপোরো ডেন্টাল কলেজের হোস্টেলে পুলিশের হানা, আর সেখান থেকে বেরিয়ে এলো একের পর এক কঙ্কাল। ৭০০ সদস্যর এই বিশাল নেটওয়ার্ক কিভাবে অনলাইনে মানুষের হাড় কেনাবেচা করছিল, কিভাবে একটি কঙ্কাল ১৫ থেকে ২০,০০০ টাকায় হাত বদল হচ্ছে, তা জানাবো আজকের প্রতিবেদনে। রাজধানীর মণিপুরি পাড়া থেকে শুরু হওয়া একটি গোপন অভিযান শেষ পর্যন্ত উত্তরার এক ডেন্টাল কলেজের হোস্টেলে গিয়ে ঠেকেছে। পুলিশ প্রথমে মণিপুরি পাড়ায় এক ব্যক্তির কাছ থেকে একটি মানুষের কঙ্কাল জব্দ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও এলাকা থেকে আরও দুজনকে আটক করা হয়, যাদের কাছেও কঙ্কাল পাওয়া যায়। এই ৩ জনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ উত্তরা সেপোরো ডেন্টাল কলেজের হোস্টেলে এক বিশাল অভিযান চালায়। সেখান থেকে মোট ৪৪টি পূর্ণাঙ্গ কঙ্কাল এবং সব মিলিয়ে ৪৭টি মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়। মানুষের কঙ্কাল চুরির ইতিহাসে এটি অন্যতম বড় একটি উদ্ধার অভিযান বলে দাবি করছেন পুলিশ। গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে ২ জনই মেডিকেল শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশ। চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে ফয়সাল নামের এক মেডিকেল শিক্ষার্থীকে, যার বিরুদ্ধে ইতিপূর্বেই ২১টি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এই চক্রটি কেবল রাজধানী নয়, বরং গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর বেল্টে অত্যন্ত সক্রিয়। বিশেষ করে কবরস্থান থেকে মৃতদেহ চুরির পর সেগুলোকে রাসায়নিক দিয়ে প্রক্রিয়াজাত করে কঙ্কালে রূপান্তর করা হয়। পুলিশ আরও জানিয়েছে, এই চক্রের অনলাইন গ্রুপে প্রায় ২০,০০০ সদস্য রয়েছে এবং মাঠ পর্যায়ে প্রায় ৭০০ এর বেশি কর্মী সক্রিয় রয়েছে, যারা প্রতিনিয়ত কবর খুঁড়ে হাড় সংগ্রহ করে। পুলিশের তথ্য অনুযায়ী এই চক্রটি প্রতিটি কঙ্কাল সংগ্রহ বা ক্রয়ের জন্য গড়ে ৭,০০০ টাকা খরচ করত। এরপর সেগুলো মেডিকেল শিক্ষার্থীদের কাছে এবং কালোবাজারে ১৫ থেকে ২০,০০০ টাকায় বিক্রি করত। অনলাইনে বোন সেলিং বা হাড় বিক্রির একটি গোপন গ্রুপের মাধ্যমে চলত এই পুরো সিন্ডিকেট। মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার নাম করে এই কঙ্কালগুলো সংগ্রহ করা হলেও এর বড় একটি অংশ বিদেশে পাচার বা অবৈধ ল্যাবে ব্যবহারের সন্দেহ করেছে গোয়েন্দারা। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ এবং আসাদুল মুন্সি নামের ২ জন সদস্য ময়মনসিংহ বেল্টে কবর চুরির মূল দায়িত্বে ছিল বলে জানা গেছে। নিস্তব্ধ কবরস্থানে রাতের আধারে যারা এই জঘন্য কাজ করছে তাদের দমনে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে। ফয়সালের মতো শিক্ষিত পেশাজীবীরা যখন এই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন, তখন সামাজিক অবক্ষয়ের চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে গ্রামাঞ্চলের কবরস্থানগুলোর নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।